এরকম একটা প্লেন গ্লাসকে যদি এক তুড়ি মেরে এরকম সুন্দর কালারফুল টার্কিশের মতো বানানো যায় তাহলে কেমন লাগবে বলেন। তো আসলে এই তুড়ি দিয়ে হয়নি, এর জন্য একটু পরিশ্রম করতে হয়েছে। প্রথমে আমি E6000 যে গ্লুটা আছে সেটা দিয়ে কাচের যে ছোট ছোট টুকরোগুলো আছে এগুলো আমি পুরো গ্লাসের মধ্যে লাগিয়ে নিয়েছি। উপরের অংশটা গ্লাসগুলো বসছিল না, এই জন্য আমি ছোট যে হাফ পার্লগুলো আছে সেই পার্লগুলো চারপাশ দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এরপর আমি গ্রাউট পাউডার নিয়ে নিচ্ছি 4 চামচ, সরি 3 চামচ নিয়েছিলাম এখানে, কারণ গ্লাসটা যেহেতু ছোট আমার মনে হলো যে অল্প লাগবে, আর যদি লাগে তাহলে পরে গুলাবো। তো এজন্য আমি প্রথমে অল্প করে পাউডার 3 চামচ এখানে গ্রাউট পাউডার নিয়ে নিচ্ছি এবং 4 চামচ পানি নিয়েছি এবং এটাকে ভালোভাবে মিক্স করছি। আমি খেয়াল রাখছিলাম যেন ঘনত্বটা বেশি পাতলা না হয়ে যায়, কারণ পাতলা হলে এটা অনেক শুকাতে সময় লাগবে আর এটার মধ্যে বেশি পানির প্রয়োজন হয় না। জিপসামে যেমন অনেক বেশি পানির প্রয়োজন হয়, এটাতে খুব কম পানির প্রয়োজন হয়। এরপরে আমি আঙ্গুলের সাহায্যে মাঝখানের যে ফাঁকা অংশগুলো আছে সেখানে বসিয়ে দিচ্ছিলাম। আসলে নিচে যে আগেই করে ফেলেছি, আমি ভেবেছিলাম ক্যামেরা অন ছিল ভিডিও হচ্ছে, তো পরে চেক করলাম যে না ভিডিও হচ্ছে না, এজন্য নিচের অংশটা করে ফেলেছি এবং পরে আমি এই অংশগুলো ভিডিও করেছি। তো খুব ভালোভাবে বসিয়ে দিব যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, এই জন্য চারপাশেই খুব ভালোভাবে বসিয়ে দিব। গ্রাউট পাউডার এবং যে গ্লাসের ছোট ছোট কালারফুল টুকরোগুলো আছে এগুলো কিন্তু মি বাই স্কাই নামে একটা ফেসবুক পেজ আছে, সেখান থেকে আমি নিয়েছি। কোনটার দাম কত নিয়েছিল আসলে সঠিক আমার মনে নেই, অনেক দিন আগে নিয়েছিলাম পাউডার এবং গ্লাসগুলো, কিন্তু অলসতার জন্য করা হয়নি, অবশেষে কয়েকদিন আগে করে ফেলেছি। তো এটা একটু শুকিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে একটা ভেজা কাপড় দিয়ে আমি সুন্দর করে শুধু মাঝখানের যে গ্লাসের মধ্যে সাদা সাদা অংশগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং তারপরে পুরোটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে এটাকে একটু শুকানোর জন্য রেখে দেব 1 রাত, তারপরেই কিন্তু এটা শুকিয়ে যাবে। আসলে এটা বানানো খুবই সহজ, শুধু যদি আপনার হাতের কাছে এই পাউডারটা এবং এই ছোট ছোট গ্লাসের টুকরাগুলো থাকে তাহলে কিন্তু এটা বানানো কোনো ব্যাপারই না। এটাকে এখন আপনি প্ল্যান্টার হিসেবে বা তুলি রাখার স্ট্যান্ড হিসেবে বা পেন হোল্ডার হিসেবে যে কোনো কাজেই ব্যবহার করতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, কেউ বিশ্বাসই করবে না যেটা আপনি নিজ হাতে বানিয়েছেন। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, সেটা সফল তখনই হয় যখন আপনারা লাইক এবং কমেন্ট করেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লুবনা ক্রাফটস বিডিতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।